কি দেখো না। আরে বাবা আমি একটা কথা বলি, আমি আপনাদের মনোনয়ন পড়ছি, আমি সুভাষ জলদার আপনাদের মনোনয়ন আমি আর আগে বলতে চাইছিলাম যে জামাত ইসলামী যদি ক্ষমতা দেয় 5 বছরকে এটা প্রস্তাব নিতে বাংলাদেশে নিয়ে যাবে কি কোথায় এত পাইছে আপনারা 5 বছর করুন, না হলে এরা না দেবেন। আপনারা 13 বছর 14 বছর 2.5 বছর করলেন তো, কে বলেন আইনাগর, কে বলেন হাওয়ার ভবন মডেল তো দেখলাম আমরা এদেরকে একটু দিয়ে দেখেন, দেখি তার জামাত এখানে এদের কাছে ভুল করতে আমি মনে মনে হাসি, আমি বলতে আরো অনেক বলতে পারি। অনেকে মনে করে রিজলিউশন করলে ইসলাম ধর্ম মনে হয় 1400 বছর আগের থেকে আরম্ভ হয়েছে। না না না, হাজার হাজার বছর আগে ইসলাম ধর্ম ছিল, তারা জালিম ছিল শাসকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তাদেরকে ধ্বংস করেছি, মাটি চাপা দিয়েছি, পানি দিয়ে ভাসাই দিয়েছি। আমি প্রত্যেকদিন 2-1টা কোরআন আয়াত আমার এখানে আছে, বিভিন্ন হাদিসে আমি পড়ি। কেন পড়ি? এখন আমার দেখাতে পারি আমি ইসলামী ম্যান বলে ধরাইলে আমার খুব গুসা উঠে। যে ধর্ম মানে সে তৈরি করতে পারে না, যে ধর্মের লোক কে তো ধর্মের কথা বলছে। ধর্মের কথা বললে আপনাদের গায়ে দর উঠছে কেন? কেন দুর্নীতি করতে পারবে না? দুর্নীতি নেই, দুর্নীতি তো ধর্মনীতি নেই। আমার খুব আমি আপনারা জানেন আমি ইরানি বছর সর্বশেষ ফাঁসি দিয়েছে, এটা ইসলামী আইন চলতেছে, আফগানিস্তানে চলতেছে, এটা আমার অভিজ্ঞতা আছে, আমি অন্য বেশি বেশি বলবো না। যে এই যে একজন মানুষকে যদি দেখে না হাতের আঙুল কাটা হয়, এই ভাড়ার লোক কেউ আর চুরি করবে, মুরগি চুরি করবে, কি চুরি কি ডাকাতি এই যে তো করতেছে। আর সরকার যারা আছে তারা তো মাশাআল্লাহ, তারা তো একবারে কয় হাজার কোটি টাকা হলে তারা ফেট করবে, কয়টা ফেলে করলে তাদের ছেলেরা মাথায় আসে না। আমি কিন্তু আমাকে দেখ প্রশ্ন করবো, আমাকে দেখবে আমাকে প্রশ্ন করবে, কথা বলতে অনেক সুন্দর আমি দিতে পারবো। ধর্ম কি ধর্ম কি বল, ধর্ম বুঝতে বলিতে শুনতে বলিতে শুনতে থাকতো ফুয়া খাইতে মনে করতে তার ধর্ম তো খাইতে মনে করতে নাকি। আর আমরা কলিকে তাকে হাত ধরা ধরি করেছি, দেখছি এত সিএনজি করে চলবে। আমি একটা অনুরোধ রাখবো, হয়তো আমার ব্যক্তিগত, আমার ভরার লোক না দিলে না তো আমরা শুধু আমদিকে দেয়, আমরা বিএনপি করে দিয়েছি। ওই ধীরমনের বাঙ্গা সুটকে দেখছিলাম একটা কেন্দ্রিশ, আমি ভালোবাসি ধীরমনকে দিয়েছিলাম। তুমি নাসির ওইখানে দাঁড়িয়ে নাও বক্তব্য দিলে এখন আমার বন্যই দেখে আর বিএনপিকে ভোট দিই। এইখানে নাসিরের কথা কাজে কাটতে তো হলো, আমাদেরকে নৌকো দেয়নি, কিছু দেয়নি। হোয়াইট অফিসে ঢুকে সদন করে নৌকো দিয়েছিল শিয়ারে, বাঙালি নাকি শিয়ারে নৌকো ঘুরোই পড়বে, সদনে মিলে নৌকো। এই দুইটা আমি আর বিএনপিকে ভোট দিই। আমার বন্ধুরা আপনারা জানি না, আমি শিবিরে দেখতাম এই যে জায়গা দাঁড়িয়ে বলতে ওনার দাদারও জায়গা আছে, কোথায় খাট করে বুদ্ধি ওইখানে একটি ছেলে নিয়ে পাঠাগা। আমার বন্ধু যারা আছে মারা গিয়েছে, দিকে মারা গেছে, আমি ওইখানে দেখতাম। আমি একটা বলে আপনারা বুঝতে পারবেন আমি শিবিরে আসলে কি আমরা লাইট অফ করি তখন আমরা লাইট করতো। আমি বলি আপনারা হয়তো মনে মনে পাপের শব্দ বলতে গেলে দুতলায়। এরপর একদিনে স্বাধীনতা দিবসে আমরা ইয়ে চলে গেলাম, সবাই গাড়ি করে কোথায় আমার সব থেকে মেডিকেলে দেখলাম এদিকে স্বাধীনতা পুষ্প দিয়েছে, এখানে আধার। আমরা বক্ত গেলাম আধার, আমার কি বক্ত এখনো বলে বলতে পারি সময় নেই, আমি বলবো আমরা আধার দিয়েছি একটা জেলের উপর দাঁড়িয়ে খেলা, আর ওইখানে এরা ফুলের কোরআনি নিয়ে জ্ঞান দিতেছে, শরীরের ফুল দিতেছে। আমি এখানে থাকতো এখন তখন ওকে বলতে পারতাম, আমি একটু খেলার কথা বলতে। কিন্তু আইনটা আমি বুঝি, আইনটা আমার খুব ভালো লাগে। কেন না এই আইনের মধ্যে দেখেন যে বাংলাদেশে এত চুরি, এত ডাকাতি, এত নারী অস্ত্র, দেশটা দেখতে রসা চলে গেল। আচ্ছা আমি বেশি বলে করতে বলে মনে হয়, বেশি বলে করতে মনে হয় আমি আপনারা আমার দৃষ্টিতে আমার পুত্র জ্ঞানে দেখে আমি পর্যালোচনা করেছি, আপনারা জামাত দুটা পা বেশি দিয়ে ফেলেছেন। একটা পা কি জানেন, এত বছর পর্যন্ত জামাত শিবির মন্দির ভাঙে, কিন্তু এটা এবার স্বর্ণরেখার লেখা হয়ে গেছে 6 তারিখ যে জামাত শিবিরের আমাদের মন্দির পাহারা দিয়েছে। আমি বলতে পাই করিনি,
আমার মুখে কথা বলে আমি প্রমাণ দেখাতে পারবো। 2, 98% দুর্নীতি দখল করেছে। হয়তো আমাদের 2-1 নামও হোক বেনামও হোক 2-1 বললে পড়তে পারে। 98% এখন দুর্নীতি চলতেছে দেশে। 5,000 মানুষ কোটিপতি হয়েছে এই বছর, 30 লক্ষ মানুষ দরিদ্র হয়েছে নাকি? কেন হচ্ছে? এই যে আমার সপ্তাহে দাদা বলেছে যে আমার এই দুর্বল সোনার বাংলা জানা, সোনার বাংলা শোনাই, শোনা হচ্ছে শোনায় কাবরে মাটি। আমি সবার কাছে আমার আদালতে আবার শেষ করছি, কিন্তু আমি বলি এই মুহূর্তে একটা কোরআন নিয়ে বেশি পয়সা থ্যাংক ইউ। উনি বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের কথাটা বলছেন। যারা উনি বলছে কোরআনের একটা কথা বুঝে আসে না, কোরআনে তো ভয় পায় কেন? যাদের স্বার্থে আঘাত লাগবে তারা ভয় পায়, আর কেউ ভয় পায় না। আর আমাদের এক ভাই ওই যে হাসপাতালের কথা বলেছেন, আমি ওনার প্রশ্নের আলোকে সকলের অভিজ্ঞতার জন্য জানাচ্ছি। আসলে একটি হাসপাতাল, সরকারি হাসপাতালের ব্যাপারে এই মুহূর্তে কিন্তু বলে ফেলা যাবে না। এটা আমি খুশি করার জন্য বললে হবে না। এমনি আমার একটি প্ল্যান, পরিকল্পনা এরকম আছে। এই চট্টগ্রাম বন্দরের যে হাসপাতালটা আছে, এটা অত্যাধুনিক হাসপাতাল। আমি যদি ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হই, আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমার পরিকল্পনার মধ্যে আছে এই বন্দর হাসপাতালকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এটা করবো আমি ইনশাআল্লাহ। 2 ব্যাপার হচ্ছে, এখানে চীনের অর্থায়নে একটা হাসপাতাল হবে। চীনের অর্থায়নে, এটা সরকারের প্ল্যানের মধ্যে আছে। নির্বাচন যেহেতু সামনে, যদি আল্লাহ আমার নসিবে এই এলাকার এমপি হিসেবে আমাকে আল্লাহ তাআলা দয়া করে নির্বাচিত করেন, জনগণ আমার প্রতি আস্থা রাখেন, আমার প্ল্যান আছে চীনের অর্থায়নে একটি হাসপাতাল যেন যে কোনো মূল্যে এই 11 লক্ষ বানাতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আজকে প্রোগ্রাম করার জন্য।